যে সময় সূরা ইখলাস 10 বার পড়লে সাথে সাথে ফল পাবেন। আমরা সূরা ইখলাস অনেকেই পারি, বিশেষ করে আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই সূরা ইখলাস শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মা বোনরাও এখন অনেকটা দিনের পথে চলে এসেছে। ইয়াং পিপল যারা আছে, একটা সময় তারা নামাজ পড়তো না, এখন তারা নামাজও পড়ে। আলহামদুলিল্লাহ, অনেকটা সূরা আমরা মুখস্থ করে ফেলেছি। বিশেষ করে সূরা ইখলাস আমরা সকলেই পারি। এই সূরাটা হচ্ছে খুবই ছোট্ট সূরা, তবে অনেক বরকতময়পূর্ণ একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা শুরু করলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনো। এমন সময় কাফেররা প্রশ্ন করলো, আমরা তো অনেক মূর্তির পূজা করি, আমাদের দেব দেবতা তো অনেক আছে, লাত উজ্জার পূজা করি, কোটি কোটি দেবতার পূজা করি, তোমাদের আল্লাহ কয়জন? তোমাদের আল্লাহর সন্তান আছে নাকি? তোমাদের আল্লাহর ছেলে মেয়ে কয়জন? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুবই চমৎকার একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পাঠ করে, কোরআন শরীফের 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। বোঝা গেল, কোরআন শরীফের 10 পারা কোরআন, 30 পারা কোরআন শরীফের অর্থাৎ 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর ইমাজিন দ্বারা আপনি কল্পনা করতে পারছেন, ছোট্ট একটি সূরা, তবে ফজিলত অনেক বেশি। এক সাহাবী নামাজের সময় প্রত্যেকটা নামাজের ভিতরে একবার সূরা ইখলাস পাঠ করতেন। অনেক সময় সাহাবায়ে কেরাম বিচার নিয়ে গিয়েছেন নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তুমি প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাস আমার কাছে খুব ভালো লাগে। নবীজি বললেন, তোমার এই সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য সূরা ইখলাসকে ভালোবেসে আমল করার দরকার আছে না নাই? সূরা ইখলাস কোন সময় পড়বেন? ফজিলত তো জানলাম, আমরা অনেক সময় সূরা ইখলাস পড়ি, কিন্তু কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দা পাবেন? আপনি জুমার দিন আসরের নামাজের পরে বা মাগরিবের পূর্বে যদি সূরা ইখলাস 10 বার, 3 বার, 5 বার, 10 বার যা পারেন যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই জুমার দিন আসরের নামাজের পরে এবং মাগরিবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। আমরা তো জুমার দিনে, যেখানে ফজিলতের দিন, সেখানে আমরা অনুষ্ঠানের আয়োজন করি, বিবাহের যত আয়োজন সব জুমার দিনে করি, শুক্রবারে, ঠিক কিনা? গান বাজনা, এমনকি অনেকে জুমার নামাজও পড়ে না, অনেক দূরে বিবাহের অনুষ্ঠান করে, বিয়ে করে, যেখানে গাড়িতে যাতায়াত করতে করতে জুমার নামাজ ছুটে যায়, আসরের নামাজ ছুটে যায়, সারাদিন ফজিলতের দিনটা আমাদের এই অনুষ্ঠান করতে করতে শেষ হয়ে যায়। তো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, যেই দিন ফজিলতের দিন সেই দিন আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা গরিব মানুষ হজ করতে পারে না, তাদের জন্য জুমার দিনটা হচ্ছে হজের দিন। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই এই জুমার দিন আসরের নামাজের পরে আমরা সূরা ইখলাস সর্বনিম্ন হলেও 10 বার পড়ব। হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। যদি 20 বার পড়ে 2টা প্রাসাদ, 30 বার পড়লে 3টা প্রাসাদ, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য প্রাসাদ নির্মাণ করবেন। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? বিশেষ করে জুমার দিন আমরা আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন। অনেকে আছে দুশমন বিরক্তি করতেছে, দুশমনের পক্ষ থেকে আশঙ্কা আছে সেই দুশমন আপনাকে ক্ষতি করতে পারে, এই দুশমনের ব্যাপারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে বিপদে আছেন, অনেকে অভাবে আছেন, অনেকে ডিপ্রেশনে আছেন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা এই বিশেষ করে অনেক সময় চিন্তিত থাকেন, কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা জুমার দিন আসরের নামাজের পরে অবশ্যই এই সূরা ইখলাস 10 বার করে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনটাকে হালকা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তবে অবশ্যই হারাম ভক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ইখলাস বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।